বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। বাজার নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু একদম গাটি কচু দিয়ে একদম নতুনভাবে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি করব। চিংড়ি মাছ দিয়ে তো গাটি কচুর আমরা নানা ধরনের রেসিপি খাই, কিন্তু আজকে একদম নতুনভাবে নতুনত্ব দেখবেন। একদম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখুন, চিংড়ি মাছটা আনা হয়ে গেছে, একদম দেশি টাটকা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু ছোট সাইজের হলেও হবে, বড় হলেও হবে। আর এই যে একদম ভালো ধরনের গাটি কচু। চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে জামা কাপড় ছাড়িয়ে ফেললাম, দেখুন। আর চিংড়ি মাছে কিছু থাকে না এই জামা কাপড় ছাড়ানোর পরে। আমি কচুগুলো কেটে নেব। মাছটাও তো কেটে নিলাম, আর কচুটা এই যে কেটে নিয়েছি। এবার আমি মাছ আর কচু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। উনুনটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটায় কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নেব। একদম নতুনভাবে রান্না করব আমি গাটি কচু। দেখুন, এই মশলাগুলো কিন্তু সবটাই আমি ভেজে নেব। আচ্ছা, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একসঙ্গেই আমি দিয়ে দেবো। এক চামচ মতো একটু মরিচ, মতো জিরে, একসঙ্গে এটা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখুন। এবার আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটার মশলাপাতি কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর হাতে করে নেওয়া একটু জিরে ফোড়নে দিয়ে দেবো। আমি কচুটাও দিয়ে দেবো। গরম হয়ে গেছে, মতো লবণ দেবো। এবার কিন্তু একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি আমি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু বেটে নিয়ে আসি। এটা কিন্তু শিলে বাটলেও হবে, অনেকটা বলে আমি ভাবলাম একটু মিক্সিতে বেটে নিই। মশলাটা কিন্তু বেটে নিয়ে এসেছি, দেখুন কেমন হয়েছে। বের করে নিই। কিন্তু আমি খুলছি, আর আমি একটু উল্টো পাল্টে দিয়েছিলাম নেড়ে, যে কচুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বাটলাম আর চিংড়ি মাছ বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একসঙ্গে এটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। মশলা তো সব কষা রয়েছে, এবার কিন্তু দেখুন কচুটাও কিন্তু ভাজতে ভাজতে গলে গেছে। এই দেখুন, অল্প জল দেব, এই মিক্সচার ধোয়া জলটাই কিন্তু দিয়ে দেবো। রান্নাটা কিন্তু গামাকা গামাকা হবে। কোনো রকম আর মশলাপাতি না দিয়ে কিন্তু একেবারে নুন ঝাল টেস্ট করেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে।
কিন্তু আমিই খাচ্ছি একদম গরম গরম ভাতের সঙ্গে কলা পাতা করে ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছ। এই ঝোলটা আর একটু কচু দিয়ে মাখলে যা লাগবে না। দারুণ টেস্টি। এইভাবে কচু রান্না করলে কিন্তু আপনাদের আঙুল চেটে খেতেই হবে। চিংড়ি মাছ দিয়ে এই ঘাটি কচুর রান্না একদম আঙুল চেটে খেতে হবে, আর সঙ্গে একটা ভাত মনে হয় শেষ হয়ে যাবে। এত সুন্দর হয়েছে ঘাটি কচুর তরকারিটা। যা লাগলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি পরের ভিডিও। টাটা।